আমার বিদ্যালয় জ্যোতিরাম বিদ্যাপীঠ হাই স্কুল হাই রোডের ধারি। তা গতকাল রাত্রে চুরি হয়ে যায়। আজকে সকালে আমাদের যে ঝাড়ুদার সুইপার সুবোধ সে এসে দেখে গ্রিল ভাঙা এবং জানলার যে রড সেটাও ভাঙা, জানলা ভাঙা। সেখান দিয়ে চোরেরা ঢোকে, যত আলমারি আছে সব ভাঙা। আসলে এই সময় আমাদের জাস্ট মাসখানেক পর 16, 17, 18, 19 আমাদের 75 বছর পূর্তি হবে। সেই জন্য মাস্টারমশাইরা দিদিমণিরা টাকা সংগ্রহ করছেন কিছু কিছু জায়গায় গিয়ে। সেই টাকা বিল সহ বিভিন্ন জন বিভিন্ন আলমারিতে রেখেছিল। সেটা মনে হয় চোরেরা জানতো, এসে সেই টাকাগুলো বিভিন্ন আলমারি থেকে ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। তার সঙ্গে আমাদের যে সিসিটিভি ছিল তার যে হার্ড ডিস্কটা খুলে নিয়ে গেছে। তারপর যে সুইপার বা ঝাড়ুদার সে এসে হেড স্যারকে জানায়। হেড স্যার সঙ্গে সঙ্গে আসেন, অন্যান্য মাস্টারমশাইদের জানানো হয়, তারা আসেন। হেডমাস্টারমশাই পুলিশে খবর দেন, পুলিশ থানা থেকে, শক্তিগড় থানা থেকে পুলিশ আসেন, তারা ইনকোয়ারি করছেন। এখন দেখা যাক কতদূর আমরা রিকভারি করতে পারি। কি খোয়া গেছে স্যার? হেড স্যার প্রাথমিক বললেন 15,000 মতন টাকা গেছে, হার্ড ডিস্কটা গেছে, আর গুরুত্বপূর্ণ কাগজ কি গেছে না গেছে এখন হেড স্যার বলতে পারছেন না। হয়তো খুঁজতে গিয়ে পেলেন যে এই কাগজটা নেই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে কাগজপত্র ওরা খুব কিছু নেয়নি, যেটা নিয়েছে মূলত টাকা পয়সা। আমাদের মাস্টারমশাইদের বা দিদিমণিদের পার্সোনাল লকারগুলো ভেঙেছে, যদি সেখানে কিছু টাকা থাকে। ওরা বুঝেছে যে বিভিন্ন জায়গায় টাকা পয়সা রাখা রয়েছে, অর্থাৎ সব ভাঙে হয়তো কিছু টাকা পয়সা পেতে পারি। কতগুলো আলমারি ভাঙা? আলমারি প্রায় 6-7টা আলমারি ভেঙেছে। কিন্তু ওরা খুব প্রফেশনাল, যে জায়গাটুকু চাপ দিলে আলমারিটা ভাঙবে সেটুকু ওরা জানতো, ঠিক সেইটুকু জায়গাতেই চাপ দিয়েছে, শাবল টাবল নিয়ে এসে চাপ দিয়েছে। আর হার্ড ডিস্কটা খুললে পরে যে আর সিসিটিভি ক্যামেরা কোনো কিছু করা যাবে না সেটুকু ওরা জানতো। ওরা গোটা মেশিনটা খোলেনি, শুধু হার্ড ডিস্কটা স্ক্রুগুলো খুলে তার ভিতরে হার্ড ডিস্কটা নিয়ে গেছে। তাহলে আমার মনে হয় চোর যারা তারা সব জানে, এইভাবে করলে পরে আমাদের কেউ ধরতে পারবে না। প্লাস মাস্টারমশাইরা দিদিমণিরা টাকা তুলছেন সেটাও নিশ্চয়ই জানে, জেনেই হয়তো এসেছে, এরকম আমাদের মনে হচ্ছে। কাউকে আমরা এখন সন্দেহ করতে পারছি না, করবি বা কীভাবে। তবে জানাশোনা কেউ হতে পারে, কারণ তারা জানবে কী করে যে আমাদের টাকা পয়সা রাখা থাকতে পারে, সেটা মনে হচ্ছে। কিন্তু কাউকে আমরা এখনই সন্দেহ করতে পারছি না। দরজা ভেঙে না, দরজা না, একটা জানলার তার আগে গ্রিল ছিল, গ্রিলটা কেটেছে। দরজা রড ছিল সেটা কেটেছে, জানলার রড আর জানলার কপাট এই কটা ভেঙে জানলা দিয়ে ঢুকেছে, দরজা ভাঙেনি। ঢোকার পর জানলাটা বন্ধ করে দিয়েছে, তার ভিতরে সব কাটাকুটি করেছে। আমাদের কাছাকাছি খুব লোকজন যে বাস করে তা নয়, কেউ জানতেও পারেনি যে ইয়ে করেছে। ঢুকেছে ওই আমাদের যে প্রাচীর আছে, প্রাচীরটা টপকে ঢুকেছে। টপকে ঢোকার পর জানলা যেভাবে ভাঙা দরকার ভেঙে ওরা ঢুকেছে ভিতরে। হেড স্যারের রুম এবং আমাদের যে স্টাফ রুম, সেই স্টাফ রুম, অফিস রুম, সেখানে যে আলমারি ছিল এবং লকার ছিল সবই ভেঙেছে। থানায় কি অভিযোগ? হ্যাঁ, থানায় হেড স্যার অভিযোগ করেছেন। এখনও স্যার হেড স্যার থানায় গেছেন, মানে থানা থেকে ডেকেছিল, গেছেন স্যার। এটা কোন স্কুল? জ্যোতিরাম বিদ্যাপীঠ হাই স্কুল, হাই রোডের ধারে, গাংপুরের কাছে। কি নাম স্যার? আমার নাম পরিমল কান্তি সামন্ত, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। কীভাবে হলো সেটা তো বলা যাবে না। আমাকে ফোন করলো আমার স্কুলের যে ডে গার্ড সুবোধ মাঝি, তখন 7টা 10-15 হবে। বললো স্যার আমি স্কুলে জানলাটা, আমাদের শান্তিদি যেখানে বসেন সেখানে জানলাটা ভেঙে দিয়ে ঢুকে গেছে এবং আমি সব দেখতে পাচ্ছি যে আলমারিগুলো সব ভাঙা। আমি কি ঢুকবো? না, একদম তুমি ঢুকবে না, কোনো হাতও দেবে না। আমি যাকে জানাবার জানাচ্ছি, যে আমাদের জিএলবি স্যার থাকেন এখানে, জয়ন্তলাল বিশ্বাস, জয়ন্তবাবুকে ফোন করলাম। জয়ন্তবাবু বলুন দীপককে ফোন করুন। দীপক মানে সিভিক ভলেন্টিয়ার আর কি, কারণ দীপকের ফোন নাম্বারটা আমি পাঠান। তো দীপককে ফোন নাম্বারটা পাঠালো, আমি দীপককে ফোন করলাম। বললো স্যার আমি বড়বাবুকে বলে দিচ্ছি। দিয়ে বড়বাবুকে মনে হয় বলে দিয়েছে। এবার থানা থেকে তার কিছুক্ষণের মধ্যে এখানে ভ্যান এসে গেছে। আমি তার আধ ঘন্টা বাদে স্কুলে এসেছি, তখন সমস্তই জয়ন্তবাবু ছবি ইয়ে করে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো তখন আমি দেখলাম, তারপরে আমি সব এলাম, দিয়ে যারা পুলিশ ফোর্স ছিলেন তারা সমস্ত দেখলেন, দেখে এবং যে সিসি ক্যামেরাগুলো আছে তার ফটো নিলেন এবং আলমারি যেগুলো যে ভাঙা আছে তার ফটো নিয়ে গেলেন। কী কী খোয়া গেছে স্কুলে? আমাদের খোয়া গেছে বলতে আমাদের যে সিসি ক্যামেরার যে ডিস্কটা সেটা গেছে,
ওই ঘরে অফিস রুমে 5,000 টাকা ছিল, 5,000 টাকার কাছাকাছি। আমার ঘরে 10,000 টাকার কাছাকাছি, মোট 15,000 টাকার সম্পত্তি আমার গেছে। আর টাকা আর্থিকভাবে 15,000 টাকা গেছে। আর মানে আমার সম্পদগতভাবে ক্ষয় হয়েছে তো গাদা, সমস্ত আলমারিগুলি ভাঙা, সমস্ত চাবি ছুটিয়ে দিয়েছে। এমনকি যে আমার কাঠের ডেস্কগুলো আছে, ড্রয়ারগুলো আছে, কাঠের ড্রয়ারগুলো পর্যন্ত ভাঙা। এবার ডকুমেন্টস সমস্ত আমার দেখা সম্ভব হয়নি। যেগুলো দেখেছি মোটামুটি ঠিক আছে, কিন্তু বেশ কিছু মনে হচ্ছে নেই। কাউকে সন্দেহ করতেন? না, কাউকে সন্দেহ আমি করতে পারছি না। কারোর প্রতি আমার আক্রোশ বা কাউকে আমার ডাউটের মধ্যে আছে এমন কেউ নেই। পুলিশের সঙ্গে কথা হলো? পুলিশকে আমি একটা দিয়ে এলাম অ্যাপ্লিকেশন, দিয়ে এসেছি। সিসিটিভি হাত দিতে নেই। আমার নাম রতন কুমার ঘোষ, প্রধান শিক্ষক। যেটা ধারণা আমার সেটা হচ্ছে 75 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা গ্রামে গ্রামে সংগ্রহ করতে যাচ্ছি, টাকা সংগ্রহে যাচ্ছি। ওনারা ভেবেছেন হয়তো টাকাটা হয়তো থাকতে পারে স্কুলে, এরকম একটা ধারণা থেকে মানে এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, এটা অভিযোগ